হ্যালো শিক্ষার্থীবৃন্দু, আসসালামু আলাইকুম। আশা করছি আল্লাহর রহমতে তোমরা সকলে ভালো আছো। বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ড বিকেকেবি এর পক্ষ থেকে 2024-25 অর্থবছরে শিক্ষাবৃত্তি প্রদান করা হচ্ছে। এই শিক্ষাবৃত্তিটি শুধুমাত্র তারাই পাবে যাদের পিতামাতা সরকারি চাকরিজীবী, স্বায়ত্তশাসিত সরকারি চাকরিজীবী যারা আছে 13 থেকে 20 গ্রেডের, তারাই শুধুমাত্র এই শিক্ষাবৃত্তির জন্য আবেদন করতে পারবে। কিভাবে তোমরা আবেদন করবে এই বিষয়গুলো আজকের ভিডিওতে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। তবে এই শিক্ষাবৃত্তির জন্য আবেদন করতে হলে তোমাদেরকে কিছু শর্তাবলী মেনে তারপর আবেদন করতে হবে। এখন তোমাদের মনে প্রশ্ন জাগতে পারে যে তাহলে আমরা এই শর্তাবলী কোথায় দেখব বা কিভাবে আমরা বুঝবো যে কি কি শর্ত মেনে আমাদেরকে আবেদন করতে হবে। এর জন্য অবশ্যই তোমরা নিচে লক্ষ্য করলে দেখতে পাচ্ছ যে নোটিশ বোর্ড নিচে দেওয়া আছে যে 2024-25 অর্থবছরের শিক্ষাবৃত্তির বিজ্ঞপ্তি, এই অপশনটিতে তোমরা ক্লিক করবে। ক্লিক করার পর এখানে একটি পিডিএফ আকারের শর্তাবলী বা বিজ্ঞপ্তি দেওয়া আছে, সেই বিজ্ঞপ্তিটি তোমরা ডাউনলোড করে নেবে। ডাউনলোড করে তোমরা এখান থেকে কি কি শর্তাবলী মেনে তোমাকে আবেদন করতে হবে বিস্তারিত জেনে নেবে। এছাড়াও আমি ভিডিওর শেষের দিকে তোমাদেরকে কিছু শর্তাবলী আমি বলে দিব, যে শর্তাবলীগুলো তোমরা যদি মানো তাহলে আশা করছি যে তোমরা শিক্ষাবৃত্তির জন্য আবেদন করতে পারবে, বা তোমরা যদি উপযুক্ত হও তাহলে শিক্ষাবৃত্তির জন্য আবেদন করতে পারবে। এখন কথা হচ্ছে তোমরা কিভাবে আবেদন করবে। আমাদেরকে এই ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করে নিতে হবে প্রথমে। এর জন্য অবশ্যই আপনারা এই ওয়েবসাইটটিতে প্রবেশ করবেন। প্রবেশ করার পর উপরে 3 ডট আইকনে ক্লিক করবেন। ক্লিক করার পর রেজিস্ট্রেশন অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে লক্ষ্য করলে দেখতে পাবেন যে নতুন ব্যবহারকারী হিসেবে রেজিস্ট্রেশন করার জন্য নিয়মাবলী। এখানে লাল তারকা চিহ্নিত গড়গুলো অবশ্যই পূরণ করতে হবে। জাতীয় পরিচয়পত্র নম্বর 13 ডিজিট হলে পূর্বে জন্মসাল যুক্ত করুন। কর্মচারীর পে ফিকশন এর ভেরিফিকেশন নম্বরের নমুনা এখানে শো করাতে হবে। তারপর আপনার পাসওয়ার্ড সংরক্ষণ রাখুন। তারপর নিচে আপনাদেরকে এই নতুন ব্যবহারকারী হওয়ার জন্য রেজিস্ট্রেশন করুন। প্রথম ধাপ এবং দ্বিতীয় ধাপে তথ্যগুলো ফিল আপ করে আপনারা চাইলেই খুব সহজেই রেজিস্ট্রেশন করে নিতে পারবেন। আপনারা যদি চান যে কীভাবে রেজিস্ট্রেশন করবেন এই বিষয় নিয়ে ভিডিও তৈরি করার জন্য অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। তারপর আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে যে কি কি শর্তাবলী মেনে আমাদেরকে এই ওয়েবসাইটে শিক্ষাবৃত্তির জন্য আবেদন করতে হবে। এর জন্য অবশ্যই উপরে লক্ষ্য করলে দেখতে পাচ্ছি শর্ত ও দরখাস্ত করার নিয়মাবলী। এই প্লাস আইকনে ক্লিক করলে আমরা এখানে যে শর্তাবলী দেওয়া আছে তা দেখতে এবং পড়তে পারবো। শুধুমাত্র অনলাইনে আবেদন করা যাবে, আবেদনের কোনো হার্ড কপি গ্রহণ করা হবে না। 13 থেকে 20 গ্রেডের মূল পদ গ্রেড কর্মরত সরকারি সন্তানদের ষষ্ঠ থেকে সর্বোচ্চ পর্যায়ে অধ্যয়নরত ও বোর্ডের তালিকাভুক্ত স্বায়ত্তশাসিত সংস্থার সকল গ্রেডের অক্ষম, অবসরপ্রাপ্ত ও মৃত কর্মচারীর সর্বোচ্চ পর্যায়ের অধ্যয়নরত অনধিক 2 সন্তানের জন্য শিক্ষাবৃত্তির আবেদন করতে পারবেন। তারপর 2, ঢাকা মহানগরীতে কর্মরত কর্মচারীদের ক্ষেত্রে, ঢাকা মহানগর ও বিভাগের কর্মচারীদের ক্ষেত্রে নিজ নিজ বিভাগীয় কার্যালয়ে অনলাইনে আবেদন করতে হবে। 3, বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ডের ওয়েবসাইটে www.bkkb.gov.bd এর শিক্ষাবৃত্তি অনলাইন আবেদন লিঙ্কটিতে ক্লিক করে অথবা ব্রাউজার অ্যাড্রেসে eservice.bkkb.gov.bd টাইপ করে এন্টার চাপুন। তারপর 4, হোম পেজ থেকে রেজিস্ট্রেশন বাটনে ক্লিক করে হোম পেজ থেকে রেজিস্ট্রেশন বাটনে ক্লিক করলে একটি পাতা কর্মরত সরকারি কর্মচারীর সন্তানদের বৃত্তির আবেদন করার জন্য কর্মচারীর ধরন, কর্মরত এবং কর্মচারীর কর্মক্ষেত্রের ধরন পছন্দ করতে হবে। উল্লেখ্য কর্মচারীর ধরন, কর্মরত এবং কর্মচারীর কর্মক্ষেত্রের ধরন রাজস্ব খাতভুক্ত বাছাই করলে পে ফিক্সেশন নম্বর, জাতীয় পরিচয়পত্রের নম্বর দিতে হবে। 5, সরকারি
ও তালিকাভুক্ত স্বায়ত্তশাসিত সংস্থার সকল গ্রেডের অক্ষম, অবসরপ্রাপ্ত, মৃত কর্মচারীর সন্তানদের শিক্ষাবৃত্তির জন্য আবেদন করতে অক্ষম, মৃত বা অবসরপ্রাপ্ত পছন্দ করতে হবে। উল্লেখ্য কর্মচারীর ধরন অক্ষম, মৃত, অবসরপ্রাপ্ত বাছাই করলে কোনো পে ফিকশন নম্বর লাগবে না, শুধু জাতীয় পরিচয়পত্র নম্বর দিতে হবে। 6. 13-20 গ্রেডে মূল পদ গ্রেড কর্মরত সরকারি কর্মচারীকে অর্থ বিভাগে পে ফিকশন এর ভেরিফিকেশন নম্বর ও বোর্ডের তালিকাভুক্ত স্বায়ত্তশাসিত সংস্থার কর্মচারীগণ জাতীয় পরিচয়পত্র নম্বর 10 অথবা 17 ডিজিটের মোবাইল নম্বর সহ অন্যান্য তথ্যাদি দিয়ে রেজিস্ট্রেশন করুন বাটনে ক্লিক করার পর আপনার মোবাইল নম্বরে 6 ডিজিটের একটি ভেরিফিকেশন কোড যাবে। এই কোড নম্বরটি দিয়ে সাবমিট বাটনে ক্লিক করলে অভিনন্দন, আপনার নিবন্ধন সফলভাবে সম্পূর্ণ হয়েছে এই মেসেজটি দেখাবে। অনলাইনে আবেদন করার জন্য বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ডের একবারই রেজিস্ট্রেশন করতে হবে। সফটওয়্যার লগ ইন করার জন্য হোম পেজ থেকে দিয়ে লগ ইন করতে হবে। শিক্ষাবৃত্তির আবেদন করার জন্য শিক্ষাবৃত্তির আবেদন করে নির্দেশনাবলী অনুযায়ী পরবর্তী ধাপে আবেদন ফর্ম পূরণ করতে হবে। 9. আবেদন ফর্মের প্রতিটি কলাম যথাযথভাবে পূরণ করে কর্মচারীর ছবি ও স্বাক্ষর স্ক্যান করে আপলোড করতে হবে। 10. ফর্ম যথাযথভাবে পূরণ করে সংরক্ষণ করুন বাটনে ক্লিক করে আবেদন প্রিন্ট করুন, সংশোধন করুন, ডাউনলোড করুন, 3টি বাটন পাবেন। আবেদন ফর্ম প্রিন্ট করার পর অফিস কর্তৃপক্ষের স্বাক্ষর ও সিল এবং স্মারক নং ও তারিখ দিয়ে পূর্ণাঙ্গ পূরণকৃত ফরম্যাটে স্ক্যান কপি ও ছাত্রছাত্রীর বিগত বছরের বোর্ড সেমিস্টার মার্কশিট এর ফটোকপি প্রথম শ্রেণীর গেজেট অফিসার কর্তৃক শিক্ষা প্রতিষ্ঠানের দায়িত্বপ্রাপ্ত শিক্ষক কর্তৃক সত্যায়িত করে স্ক্যান কপি এবং কর্মচারী অবসরপ্রাপ্ত হলে অবসর গ্রহণের আদেশের অথবা মৃত হলে মৃত সনদের সত্যায়িত স্ক্যান কপি চূড়ান্তভাবে দাখিল বাটনে ক্লিক করে দাখিল করতে হবে। আবেদনটি সফলভাবে দাখিল হলে আবেদনকারী তার মোবাইল ফোনে আবেদন গ্রহণের ডায়েরি নম্বর ও তারিখ সম্বলিত একটি খুদে বার্তা পাবেন এবং পরবর্তীতে অনলাইনে লগ ইন করে তা আবেদনের অবস্থা সম্পর্কে জানতে পারবেন। 12. 2023 সালে দেশে মাধ্যমিক পর্যায়ে 6ষ্ঠ 7ম শ্রেণীর চালুকৃত নতুন শিক্ষাক্রম অনুযায়ী প্রচলিত পরীক্ষা পদ্ধতির পরিবর্তে নতুন নিয়মে মূল্যায়নে 7ম 8ম শ্রেণীর অধ্যয়নরত ছাত্রছাত্রীর ক্ষেত্রে ফলাফলের ধরন প্রমোটেড অপশনটি নির্বাচন করতে হবে এবং মার্কশিট হিসেবে অ্যাপ থেকে ডাউনলোডকৃত কপি প্রথম ও শেষ পৃষ্ঠা সত্যায়িত স্ক্যান কপি PDF সংযুক্ত করতে হবে। চাকরিরত অনিয়মিত ও বিবাহিত এরূপ ছাত্র বা ছাত্রীগণ এ বৃত্তির লাভের যোগ্য নন। 14. 13-20 গ্রেডের মূল পদে গ্রেড কর্মরত সরকারি কর্মচারী সন্তানদের শিক্ষাবৃত্তি পাওয়ার জন্য বিদ্যালয়, মহাবিদ্যালয় ও বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত ছাত্র ছাত্রীকে পূর্ববর্তী বছরের বোর্ড সেমিস্টার টার্ম ফাইনাল পরীক্ষার প্রত্যেক বিষয়ে উত্তীর্ণ হয়ে নিম্নবর্ণিত জিপিএ বা CGPA অর্জন করতে হবে। মাধ্যমিক 6ষ্ঠ থেকে 10ম শ্রেণী অথবা সমমানে জিপিএ 3 অথবা 50% নম্বর থাকতে হবে। উচ্চ মাধ্যমিক একাদশ বা দ্বাদশ অথবা সমমানের পরীক্ষায় জিপিএ 3 অথবা 50% নম্বর থাকতে হবে। উচ্চশিক্ষা স্নাতক বা স্নাতকোত্তর অথবা সমমানে ন্যূনতম CGPA 2.5 থেকে বা 50% নম্বর থাকতে হবে। MBBS বা প্রকৌশলী ন্যূনতম CGPA 2.5 থাকতে হবে। 15. সরকারি ও তালিকাভুক্ত স্বায়ত্তশাসিত সংস্থা
অক্ষম বা অবসরপ্রাপ্ত বা মৃত কর্মচারীর সন্তানদের শিক্ষাবৃত্তি পাওয়ার জন্য বিদ্যালয়, মহাবিদ্যালয় ও বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত ছাত্রছাত্রীকে পূর্ববর্তী বছরের বোর্ড ও সেমিস্টার টার্ম ফাইনাল পরীক্ষায় প্রত্যেক বিষয়ে উত্তীর্ণ হয়ে নিম্নবর্ণিত জিপিএ বা সিজিপিএ অর্জন করতে হবে। শ্রেণী: মাধ্যমিক নবম থেকে দশম শ্রেণী বা সমমান, জিপিএ 3 অথবা 50% নম্বর। উচ্চ মাধ্যমিক একাদশ দ্বাদশ সমমান, জিপিএ 3 অথবা 50% নম্বর। উচ্চশিক্ষা স্নাতক বা স্নাতকোত্তর অথবা সমমান, ন্যূনতম আড়াই জিপিএ। এমবিবিএস বা প্রকৌশলী, ন্যূনতম সিজিপিএ আড়াই থাকতে হবে। এই শর্তাবলীগুলো যদি তুমি মেনে আবেদন করতে পারো তাহলে আশা করছি যে তোমরা খুব সহজেই শিক্ষাবৃত্তির জন্য উপযুক্ত এবং যোগ্য বলে বিবেচিত হবে। আর এই যোগ্যতাগুলি যদি তোমাদের মধ্যে না থাকে তাহলে তোমরা সরকারি চাকরিজীবীর সন্তান হিসেবে আবেদন করতে পারবে না। সো আশা করছি যে এই ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগেছে। যদি এই ভিডিও সম্পর্কে কোনো প্রশ্ন বা কোয়েশ্চেন থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আর অবশ্যই এই ভিডিওতে একটি লাইক এবং কমেন্ট করে